রাইট। তাহলে এররটা চলে গেছে। আমরা তাহলে x এর ভ্যালু নিলাম কিবোর্ড থেকে। এখন আমাদের আরেকটা ভ্যালু নিতে হবে, তাই না? ধরেন x2 x1 এর ভ্যালু নেব। x1 এ আমরা একই জিনিস নেব। তাহলে x এর ভ্যালু নিলাম, x1 এর ভ্যালু নিলাম, ঠিক আছে? আচ্ছা শামিম ভাই, এখানে তো এক্সটা তো ইন্টিজার আছে, আমি কেন আবার কনভার্ট করলাম? এক্সটার লোকেশন টাইপ, এটা ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, হ্যাঁ। হুম কিন্তু এই যে ফাংশনটা আমরা কল করতেছি, এই অংশটুকু কনসোল ডট রিড লাইন, সে আসলে যে ডাটাটা পাঠাচ্ছে সে ডাটাটা ইন্টিজার ডাটা না, সে ডাটাটা হচ্ছে স্ট্রিং ডাটা। ও আচ্ছা, বুঝতে পারছি, রাইট। মানে এখন এইটা করার ফলে কি করবে? এখন সে ওই স্ট্রিং ডাটাকে কনভার্ট করলে ইন্টিজার করে নিয়ে তারপরে এই লোকেশনে রাখবে। মানে কম্পিউটারকে আমরা বলতেছি তুমি কিবোর্ড থেকে এই অংশটুকুর জন্য বলতেছি কিবোর্ড থেকে তুমি একটা ডাটা নাও, হ্যাঁ, সে ডাটা নিয়ে আমাকে দিল। সে ডাটা যেটা দিব সেটা হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা। আচ্ছা, হ্যাঁ, তখন আমি করলাম কি, যেহেতু আমার ডাটাটা আমার ইন্টিজারে রাখতে হবে, তো স্ট্রিং কে আমি কনভার্ট করলাম ইন্টিজারে। কনভার্ট করে বললাম যে হ্যাঁ, এটা আমি কনভার্ট করে দিয়েছি, এখন তুমি এক্স এর লোকেশনে রাখো, কারণ এক্স হইছে ইন্টিজার টাইপ। আচ্ছা, বুঝতে আমি পারছি, কনভার্ট করলাম ইন্টিজার টাইপে। আচ্ছা আচ্ছা, রাইট রাইট রাইট, বুঝতে পারছি। ঠিক একই রকম x1 এর ক্ষেত্রে। আচ্ছা, বুঝতে পারছি, রাইট। আচ্ছা, এখন আমরা এই দুইটার যোগফল বের করব। যোগফলটা রাখবো x2 তে। x2 হচ্ছে আমাদের ওই যে থার্ড আরেকটা ইন্টিজার টাইপ, আরেকটা ইন্টিজার টাইপ, হ্যাঁ, ইকুয়ালস টু, আমরা ম্যাথ যেভাবে করি ঠিক একই রকম, x অপারেটর প্লাস x1 সেমিকোলন, যোগ হয়ে গেল। বুঝতে পারছেন? রাইট, যোগ করলাম। এখন আমরা এটাকে ডিসপ্লে করব। রাইট এলাইন, এখানে আমরা লিখতেছি ফার্স্ট নাম্বার ইকুয়ালস টু, আমরা প্রথমে একটা দেব 0, ঠিক আছে, সেকেন্ড নাম্বার ইকুয়ালস টু, পরেরটা দেব, এটা হচ্ছে 1, এন্ড রেজাল্ট মানে সামেশন, রেজাল্ট ইকুয়ালস টু, তৃতীয় যেটা আছে সেটাকে আমরা এখানে ডিসপ্লে করব, মানে 2। তাহলে আমি কমা দিয়ে প্রথমটা লিখব কোনটা, x, ঠিক আছে, x1, রাইট। ভেরিয়েবল গুলো লিখতে হবে, হ্যাঁ, ভেরিয়েবল গুলো লিখব, x2 দিয়ে শেষ। আমার প্রোগ্রাম হয়ে গেল, হ্যাঁ। তার কি করলাম, এখানে কনসোল থেকে নিলাম, তাকে কনভার্ট করলাম ইন্টিজারে, তারপরে এই যে ভেরিয়েবল যেটা মেমরি লোকেশন রাখছি সেখানে স্টোর করলাম, এখানে স্টোর করলাম, করে এই দুইটার মেমরি লোকেশনে যে ভ্যালুগুলো আছে সেগুলো যোগ করে আমার এই মেমরি লোকেশনে রাখলাম, রেখে এখন আমরা ডিসপ্লে করব। এখন যদি আমি এটাকে রান করি, তাহলে দেখেন আমাদের ইনিশিয়াল ভ্যালু কি ছিল, x ইকুয়ালস টু 10 ছিল, তাই না? x ইকুয়ালস টু 10 ছিল। এখন আমি x এর মান আমি নিচ্ছি, টু এন্টার টু ভ্যালু, ফার্স্ট ভ্যালু হচ্ছে ধরলাম 50 নিলাম, দিয়ে এন্টার দিলাম। সেকেন্ড ভ্যালু নিব আমি 40, দিয়ে এন্টার দিলাম। দেওয়ার সাথে সাথে কি হলো, ফার্স্ট ভ্যালু 50, সেকেন্ড ভ্যালু 40 যেগুলো কিবোর্ড থেকে নিয়েছি, রেজাল্ট হচ্ছে 40 প্লাস 50 90, রাইট, সামেশন হয়ে গেল, সামেশন হয়ে গেল। এটা হচ্ছে একটা যোগ করার প্রোগ্রাম হয়ে গেল। তো এরকম ভাবে বিয়োগের জন্য ইউজ করব আমরা বিয়োগের জন্য ইউজ করব মাইনাস সাইন, গুণনের জন্য ইউজ করব মাল্টিপ্লিকেশন সাইন, তারপর ডিভাইডের জন্য ইউজ করব এই স্ল্যাশ সাইন। এই মেইনলি এইগুলোই আপনার কাজে দেবে। এখন আপনি চাইলে নেগেটিভ পজিটিভ সব নিতে পারেন। হ্যাঁ, আমি এটা আজকে প্র্যাকটিস করব না, আপনি যে গুণনটা লিখে দেন, এটা লিখে দেন, আমি স্ক্রিনশট নিয়ে রাখবো না। আচ্ছা, এখানে হচ্ছে
লিখে দিলাম রাইট প্রোগ্রাম ফর অল। এই 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 প্রোগ্রামটা অবশ্য আমরা করে ফেলবো, এখনই সবগুলোই করব। এখন ধরেন আপনি চাচ্ছেন যে একটা ছোটখাটো ক্যালকুলেটর বানাবেন, মানে টেক্সট বেস ক্যালকুলেটর। দুইটা নাম্বার নেবেন, এই দুইটা নাম্বারের মধ্যে আপনি সাইন নেবেন, মানে কোনটা কি করতে চাচ্ছে সেটা বলতে বলবেন, হ্যাঁ। আর ওইটা করলে সে আপনার ই করবে, ওই ক্যালকুলেশন করে রেজাল্ট দেখাবে। সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের এখন ডিসিশন নিতে হবে, তাই না? দুইটা ভ্যালু নিলাম, ঠিক আছে। এখন আমরা যে প্রোগ্রামটা ব্যবহার করবে তাকে বলবো কনসোল ডট রাইট এলএন। সে লিখবে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, এন্টার এ ফর এডিশন, ঠিক আছে, বি ফর, সরি বি না, এখানে হচ্ছে ধরেন এস ফর সাবস্ট্রাক্ট, তারপরে এম ফর মাল্টিপ্লিকেশন, দেন হচ্ছে addition, subtraction and D for division. ঠিক আছে, দিয়ে আমরা এখন কনসোল থেকে তার রেজাল্ট আনসারটা নেব। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের ক্যারেক্টারটা কেন লাগবে। এখানে দেখেন সে শুধু একটা ক্যারেক্টার কিন্তু দিবে, এ দিবে, এস দিবে, এম অথবা ডি দিবে, এর চেয়ে বেশি কিছু দিবে না, তাই না? এই জন্য আমরা ক্যারেক্টারটা ব্যবহার করব। ক্যারেক্টার ডাটা টাইপ, ক্যারেক্টার ডাটা টাইপ আমরা ডিক্লেয়ার করেছিলাম কি জেড, ঠিক আছে। এখন আমরা এই জন্য ক্যারেক্টার ডাটা টাইপটা ব্যবহার করব। এই জেড ইকুয়ালস টু কনসোল ডট রিড লাইন। এখন রিড লাইন আমাকে কি দেয়? আমাকে দেয় স্ট্রিং, কিন্তু আমি তাকে ক্যারেক্টার চাচ্ছি, তাই না? তার জন্য আমাকে কি করতে হবে? এটাকে কনভার্ট করে নিতে হবে। কনভার্ট ডট টু চার, তার মানে এটা ক্যারেক্টারে এখন ডিসপ্লে হয়ে গেল। এখন আপনি দেখতেছেন আপনি সংখ্যাটা নিছেন, কিন্তু আপনাকে তো এখানে ডিসিশন নিতে হবে, তাই না? একটা ডিসিশন ব্যাপার স্যাপার আছে না, সে আসলে কি এন্ট্রি করলো, এ এন্ট্রি করলো, এস এন্ট্রি করলো, ইন্টারপ্রিটেশনের দরকার আছে। তো সেইটা ইন্টারপ্রিটেশন করার জন্য আমাদের যেটা করতে হবে, একটা ডিসিশন স্টেটমেন্ট আছে যেটাকে বলে ইফ এলস স্টেটমেন্ট। তার মানে ইফ এর মধ্যে আমি চেক করব যে তার ভ্যালুগুলো যেগুলো দিছে সেগুলো ঠিক আছে কিনা। তাহলে সেটার সিনট্যাক্সটা হচ্ছে, কোথায় যেন দিলাম, এইখানে, এখানে জেট আমি পেয়ে গেছি, তাই না? এখন জেট এর ভ্যালুটাকে আমরা ইন্টারপ্রেট করব, তার জন্য লাগবে ইফ স্টেটমেন্ট। এটা লেখা হবে ইফ, এই ইফ লেখা থাকবে, ব্র্যাকেট শুরু হবে, ক্লোজ হবে, তারপরে ইফ এর যে ব্লকটা থাকবে সেই ব্লকটা, মানে ইফ এই কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে কি হবে। তার মানে এখানে আমাকে কন্ডিশন ম্যাচ করাইতে হবে। ইফ জেড ইকুয়ালস টু, যদি আমার এ হয় তাহলে একটা কাজ করবে, এটা ইকুয়াল সাইন হবে না, এখানে হচ্ছে ডাবল ইকুয়াল হবে। তার মানে হচ্ছে কম্পারিজন অপারেটর, এটা ডাবল ইকুয়াল, হ্যাঁ, কম্পারিজন অপারেটর। এরকম আরো কয়েকটা অপারেটর আছে, দেখবো আমরা, জাস্ট এটা ই করে নিই। তাহলে জেড ইকুয়ালস যদি এ হয় তাহলে তার কাজ করতে হবে, আর যদি জেড ইকুয়ালস এ না হয় তাহলে কি হবে? তাহলে তারপরেও তাকে একটা কাজ করতে হবে। তাহলে যদি এ না হয়
আমরা সাধারণ বাংলা কি লিখি? এলস, তাই না? এলস এলস ইফ এটা যদি না হয় তাহলে কি এইটা এরকম একটা ডিসিশন যেরকম আমরা সাধারণ লাইফে নিয়ে থাকি। তাহলে এটা আমরা কপি করে নিয়ে আসি, ঠিক একই রকম ভাবে হবে। এই জেড ইকুয়ালস টু আর কি দেওয়া আছে এখানে এস, যদি এস হয় তাহলে কি করবো? আবার ওই ব্লকটা দিতে হবে, ঠিক আছে? আবার দেই এলস ইফ, আমার 4টে আছে। এখানে জেড ইকুয়ালস টু যদি এম হয় তাহলে কি করতে হবে সেটা দিব আমরা, ঠিক আছে? এটারও একটা ব্লক থাকবে। আবার দিব এলস ইফ এটা ইকুয়ালস যদি এস হয়, ডি হয়, মানে ডিভিশন হয়, তাহলে কি করতে হবে? আরেকটা ব্লক আসলো না কয়েকটা ব্লক। এখন এটা কোনোটাই মিললো না, সে এ ও দেয় না, এস ও দেয় না, এম ও দেয় না, ডি ও দেয় না, অন্য কিছু একটা দিছে। তখন আমরা এলস, মানে যেটা আমরা জানি না, আমাদের দৃষ্টির মধ্যে নাই বা আমাদের মাথায় আসতেছে না, সেটাকে আমরা এলস পার্টে ফেলাই দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ইফ এলস ইফ তারপরে এলস। আচ্ছা, এলস, হ্যাঁ, ইফ এলস। ইফ মানে একটা কন্ডিশন, এই কন্ডিশন মেট করলে সে একটা কাজ করবে। আচ্ছা, আর এলস ইফে যদি সেটা যদি মিট না করে তারপর আবার চেক করবে যে এই কন্ডিশনটা মিট করছে কিনা, তাহলে একটা কাজ করবে। আচ্ছা, বুঝতে পারছি। আবার যদি চেক করবে আবার এই কন্ডিশন আছে কিনা, তাহলে এটা চেক করবে। এটা এমনও হতে পারে যে আপনার আসলে এগুলো দরকার নেই, শুধু একটা কন্ডিশন নিয়ে আপনি কাজ করবেন, হ্যাঁ, তাহলে এই অংশটুকু দরকার নাই। আচ্ছা, আপনি শুধু দেখতেছেন যে সে শুধু এ দিছে কিনা, যদি এ দেয় তাহলে কাজ করবে, না হলে এলস পার্ট, সব এলস। এলস মানে হচ্ছে যেগুলো আমাদের নন কোনো কন্ডিশনে পড়তেছে না, তখনই আমরা এলস পার্টটা ইউজ করব। আচ্ছা, এখন দেখেন যদি এ দেয় তাহলে আমরা কি করতে চাচ্ছি? অ্যাডিশন, তাই না? তাহলে আমাদের এটা আমি এখান থেকে নিয়ে যাব, তাহলে x ইকুয়ালস টু হবে অ্যাডিশন, ঠিক আছে? যদি s দেয় তাহলে কি হবে? সাবট্রাকশন, তাই না? তাহলে আমরা এখানে মাইনাস চিহ্নটা দিয়ে দিব, প্রথমটা থেকে দ্বিতীয়টা। এরপরে যদি m হয় তাহলে কি হবে? মাল্টিপ্লিকেশন করবে। যদি d হয় তাহলে ডিভিশন করবে। আর যদি এটা কোনোটাই না হয় তখন আমি একটা তাকে মেসেজ দেব, প্লিজ এন্টার এনিথিং বিটুইন এটা, ঠিক আছে? কোনটা? মানে যে কোনো একটা মেসেজ দেব তাকে, যে তুমি, আমরা একটা মেসেজ লিখে দেব, সরি you have entered wrong letters, ঠিক আছে? এবং সে যদি রং লেটার দেয় তাহলে কি হবে? তাহলে আসলে কিছুই হবে না, x2 ব্ল্যাঙ্ক রিটার্ন করবে। এখন এখানে দেখেন একটা এরর দিচ্ছে, এখানে বলতেছে কি লোকাল ভেরিয়েবল ইউজ অফ আনঅ্যাসাইন লোকাল ভেরিয়েবল। সমস্যা নাই, আমরা দেখতেছি এটা পরে, ঠিক আছে? এখন আমার যদি রেজাল্ট করি ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, রেজাল্ট। এখন যদি আমি রান দেই, দেখেন কি আসে। আচ্ছা, x2 কে আমরা অ্যাসাইন করে নিই, যেহেতু আমরা এটাকে ইনিশিয়ালাইজ করে নেব, মানে এটা আমরা এখানেই, মানে এটা x2 যেহেতু আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই, সুতরাং এটা ইনিশিয়ালাইজ হয় নাই প্রোগ্রামের কাছে। এর জন্য আমরা এখানেই একটা অ্যাসাইন করে নেব, ইনিশিয়ালি এটা কি থাকবে? 0, ঠিক আছে? তাহলে প্রবলেমটা চলে যাবে। আচ্ছা, বুঝতে পারছি, এই জন্য ধরছে আর কি। এই জন্য ধরছে, ও মেমোরি লোকেশন খুঁজে পাচ্ছে না। এখন দেখেন 2 নাম্বার আমি দিলাম কত? আগেরটা দিয়ে 50, তারপর হচ্ছে 40। এখন বলতেছে what you want to do, enter a addition, s subtraction, m multiplication, d হচ্ছে ডিভিশন। কি করবেন? দেন এ এডিশন দেব নাকি সাবট্রাকশন দেব?
দেন এ, হ্যাঁ এ চিন্তা, দেখেন ইউ হ্যাভ গিভেন 50, এত দুইটার যোগফল বের করছে আচ্ছা আচ্ছা, হ্যাঁ 90। এখন এটাকে আমরা আবার রান করি, আমরা এবার দেন 50 মাল্টিপ্লিকেশন 40, এন্টার টু নাম্বার, আচ্ছা হ্যাঁ দুইটা নাম্বার, এখন আমি এম দিব, ঠিক আছে দেখেন এই দুটো মাল্টিপ্লিকেশন সে বের করে নিয়ে আসছে। তো এটা হচ্ছে ইফটা হচ্ছে ডিসিশন মেক করার জন্য, আপনার বিভিন্ন ধরনের ডিসিশন আসবে প্রোগ্রামের মধ্যে, যেমন ধরুন আপনি নেভিগেশনে যান, যদি সামনে একটা শিপ দেখো তাহলে ডান দিকে যাও, যদি শিপ না থাকে বাম দিকে যাও। নেভিগেশন যেভাবে হয় ডিসিশন স্ট্রাকচারটা আসলে এরকমই, আপনার প্রতিনিয়ত মাথার মধ্যে তো ডিসিশন ঘুরতেছে। হ্যাঁ ডিসিশন ঘুরতেছে, মানে এদিকে বাম দিকে যাও রাজে, আর যদি এটা দেখো তাহলে কোনো দিকেই যাইও না, কোনো দিকে যায় না। তো এই আর যদি কোনো কিছুই না পারো তাহলে চুপচাপ বসে থাকো। না না, এটা আপনি যেটা যেভাবে আমাকে দেখাচ্ছেন এটা রিয়েলি মানে এটা এটা খুবই ইজি ওয়ে, আমি বুঝতে পারতেছি কি আর কি হইতেছে এখানে। আচ্ছা এই জন্য এটা একটু মানে এই যে এখানে যে জিনিসটা বললেন আমাকে, এখানে কি এই এই ফাংশনগুলো যে কনসোল ফার্স্ট নাম্বার 0 সেকেন্ড নাম্বার 1, এটা কি এই প্রোগ্রামের সাথে সম্পর্কযুক্ত? এই কনসোল ডট রাইট লাইন যেটা, হ্যাঁ এটা হচ্ছে যে কনসোলটা হচ্ছে একটা লাইব্রেরির নাম, লাইব্রেরির নাম। এই লাইব্রেরির মধ্যে অনেকগুলো মেথড আছে। মেথড মানে কি, যেমন ধরুন আমরা বইয়ের অনেক পাতা থাকে না, বিভিন্ন পাতা বিভিন্ন, ঠিক এরকম এক একটার জন্য কাজ করার জন্য এগুলো আছে। তো এটার মধ্যে যে ফার্স্ট নাম্বার, এগুলো আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন, এগুলো কোনো সিনট্যাক্স না, এগুলো নয়। কিন্তু এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে পজিশনটা বসাচ্ছি, হ্যাঁ যে এই লোকেশনে আমি যে প্রথম ভেরিয়েবলটাকে আমি ডিসপ্লে করতে চাই। মানে এটা কি, এটা যে এই যে আপনি এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে জিরোটা, এটা একটু এক্সপ্লেইন করুন তো আমাকে একটু। আচ্ছা এইখানে দেখেন এই যে কমার পরে, এটা কালকে আপনি বলছিলেন যে অ্যারে, হ্যাঁ সেটা আমি বুঝছি, কিন্তু এইটা এখানে এই এই পরিপ্রেক্ষিতে এইটার মিনিংটা কি, এটা এই জিনিস, এটার মিনিং হচ্ছে যে এখানে বলে দেওয়া হচ্ছে যে এটা যখন রান করবে এই জায়গায় আইসা সে করবে কি, দেখবে যে প্রথম যেটা আছে, প্রথম যে ভেরিয়েবলটা দেওয়া আছে, 0 মানে হচ্ছে প্রথম ভেরিয়েবল, 1 মানে হচ্ছে সেকেন্ড, আচ্ছা এরকম যাচ্ছে। এখন যদি আমি এখানে বলি, যেমন ধরেন আমি এই ভেরিয়েবলটাকে সরায় নিয়ে গেলাম, সরাইয়া লাস্টে দিলাম, সরাই আমি লাস্টে নিয়ে গেলাম, তাহলে কি এখন যদি আমি এটা প্রিন্ট করি, তাহলে এই জায়গাটায় কিন্তু x এর ভ্যালু প্রিন্ট হবে না, এই জায়গায় প্রিন্ট হবে x1 এর ভ্যালু। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, মানে আপনি এটা দেখাবেন রান করে একটু আমাকে একটু দেখান তো দেখি। হ্যাঁ এখন দেখেন ক্লিয়ার হওয়ার জন্য। ধরেন আমি প্রথমটা দিলাম 70, পরেরটা দিলাম 80, আমরা দিব এবার ডিভিশন একটা মজার জিনিস দেখবেন। আচ্ছা আরেকটা জিনিস দেখাই, এখানে আমি ডি দিয়েছি কি, ডি ফর ডিভিশন, তাই না? কিন্তু সে বলছে সরি ইউ হ্যাভ এন্টার্ড রং লেটার, এন্টার ASM, এটা আবার বলতেছে। হ্যাঁ কারণটা হলো কি, কারণটা হচ্ছে এই ডিটা লিখেছি স্মল লেটারে, যার জন্য সে বুঝতে পারে না, এটা খুবই কেস সেনসিটিভ, স্মল ডি আর ক্যাপিটাল ডি ডিফারেন্ট। আচ্ছা রাইট রাইট রাইট। এখন ওই যে পজিশনটা, মানে পজিশনটার বিষয়টা আমি একটু, আপনি যে এখন এক্সট্রা ঘুরাই লিখলেন আমাকে। আচ্ছা এখন মনে করেন 80 দিলাম প্রথমটা, x এর ভ্যালু 80, তারপর দিলাম x1 এর ভ্যালু 90, এখন আমি দিব ধরেন ডি দিলাম ডিভিশন, এখন দেখেন আমি 90 দিছি কি, x1 এর ভ্যালু দিয়েছি না, হ্যাঁ হ্যাঁ, কিন্তু সে দেখেন ফার্স্ট নাম্বারে 90 বলতেছে, কিন্তু ফার্স্ট নাম্বার কিন্তু আমি 80 বসাইছি। রাইট রাইট, ওই যে ওইটার জন্য ওই যে ওই পজিশনগত, এই যে পজিশনটার জন্য, কারণ এই যে x1 টা কি, x1 টা হচ্ছে আপনার ফার্স্ট নাম্বার, এখানে ফার্স্ট নাম্বার আসছে, আর সেকেন্ড নাম্বারে রেজাল্টটা দেখাইতেছে, এটা এই সেকেন্ড নাম্বারে চলে গেছে।
বুঝছি, রাইট রাইট রাইট। আর এটা থার্ড ইনস্টলেস। এটা যে অর্গানাইজ যে পজিশনে থাকবে সেই পজিশনটা বসায় দিবেন। এটা হচ্ছে কি আপনার প্লেস হোল্ডার বলে এটাকে। হ্যাঁ, প্লেস হোল্ডার, রাইট, প্লেস হোল্ডার, রাইট, ইয়েস। তার মানে হচ্ছে আমি এই জায়গাটাতে এই জিনিসটা বসাইতে যাচ্ছি। একটা টেমপ্লেট বানানো হয়েছে, যে ভ্যালুটা আসুক সেটা আমি এখানে বসাবো। হ্যাঁ, বুঝতে পারছি, রাইট। মানে এই যে এটার সাথে ম্যাপ করতেছে, এটা এটা এইটা 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 এইটা, এখানে আরো থাকতো 3 4 5 আমরা দিতে পারতাম। রাইট, বুঝতে পারছি। তাহলে প্লেস হোল্ডারে রাইট লাইন এই যে এইভাবে লিখতে হয় আর কি, না? এটা সিনট্যাক্সটা এরকম আর কি। সিনট্যাক্সটা এরকম, ফরম্যাটটা এরকম। বুঝতে পারছি, রাইট। এই জিনিসগুলো তো আমার মুখস্থ রাখতে হবে নাকি? এই যে ফরম্যাটটা, এই যে এখানে কিভাবে যেটা, এগুলো আসলে কিছুই মুখস্থ রাখতে হবে না, আপনি জাস্ট আইডিয়াটা রাখবেন। এই যে থিমটা ঢুকে গেল না, যে এখান থেকে দিলাম, হ্যাঁ, রাইট, বুঝতে পারছি। এটা থাকলেই হবে। আর এখন তো গুগল তো সামনেই আছে, হ্যাঁ, কোন একটা সিনট্যাক্স দেখতে চাইলে দেখে নিতে পারবেন সাথে সাথে। মানে কোনো কিছু মুখস্থ করা না, শুধু আপনি থিমটা মাথার মধ্যে রেখে দেবেন, আমি এই জিনিসটা জানি, এই জিনিসটা করা যায় এখানে, রাইট, বুঝতে পারছি। তাহলে হবে। এগুলো মুখস্থ রাখার কিছু নাই। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো, এই যেটা, এই যে আপনি যেভাবে ক্যালকুলেটরের ইয়াটা বুঝাইলেন আমাকে, দ্যাটস ফাইন। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাই। আমরা একটা প্রবলেম ফেস করলাম না, স্মল লেটারে দিলে। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি প্রশ্নটা করে ফেলেন। এটা কি ডিলিট করে ফেলতেছেন এটা? না না, ডিলিট করব না। আচ্ছা, ডিলিট করেন না, আমি এটা এখন হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, এখন হচ্ছে যে আমরা স্মল লেটারে দিলে সে বুঝতে পারতেছে না, তাই না? তো আমাদের যে প্রোগ্রামটা ব্যবহার করবে, আপনি সফটওয়্যার বানায় দিবেন, নিশ্চয়ই আপনি সেখানে থাকবেন না, তাই ইউজার ফ্রেন্ডলি করতে হবে। সে স্মল লেটারও লিখতে পারে, ইয়েতেও লিখতে পারে, তাই না? মানে ক্যাপিটাল লেটারও লিখতে পারে। তো ওইটা আমরা কেমনে করব? ওইটা আমরা করতে পারি, এইখানে অর সাইন দিব। অর ইয়েতে সি শার্পে অর সাইনটা হচ্ছে দুইটা পাইপ, এরকম দুইটা পাইপ। অর এই একই জিনিস নিয়ে আসবো, ইকুয়ালস টু ক্যাপিটাল এ না দিয়ে আমি এখানে স্মল এ দিব। তার মানে আমি বলে দিচ্ছি, সে ক্যাপিটাল এ দেখ বা স্মল এ দেখ, যেটাই দেখ না কেন তুমি এখানে ঢুকবা। মানে যে কোনো একটা যদি সত্য হয় তাহলে সে প্রোগ্রাম ব্লকটাতে আসবে। আমরা এখন অরটাই যে এটা ইউজ করতেছি কেন এখন? এটা হচ্ছে যে আমরা যে স্মল হাত ছোট হাতের ডি দেওয়ার কারণে সে বুঝতে পারে না এই প্রোগ্রামটা। তার মানে এটা দিলে আর কোনো সমস্যা নাই? এটা দিলে আর সমস্যা নাই, সে ক্যাপিটাল এ দেখ বা স্মল এ দেখ, যে কোনো একটা দিলেই হবে। অর মানে কি, আমরা ডিসিশন নেই কেমনে, অর দিয়ে ডিসিশন নেই না, তুমি এখানে যাবা অথবা ওইখানে যাবা, দুইখানেও যেতে পারো, যে কোনো এক জায়গায় গেলেই কি হবে, মানে কাজটা হবে। আর ঠিক একই রকম ভাবে আমরা সবগুলো দেই, যে ক্যাপিটাল এস দেখ অথবা স্মল এস দেখ, কোনো সমস্যা না, এই ব্লকের মধ্যে ঢুকবা স্মল এস, তাহলে ওই যে ওইখানে ওই ঝামেলাটা আসবে না, ওই ঝামেলাটা থাকবে না। ইউজার যাই দেখ না কেন, যেটা দেখ না কেন ওইটাই কাউন্টে নেবে আর কি, ওইটাই কাউন্টে নেবে। এটা ইকুয়াল সাইন, এইখানে আমাদের ডাবল ইকুয়াল দিতে হবে, মানে কম্পারিজনের জন্য। এইখানে ডি স্মল ডি এইখানে দিলাম। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, দুইটা নাম্বার দিলাম 40, তারপর হচ্ছে 30। এখন যদি আমি স্মল এ দেই তাও কিন্তু সে যোগ করে দেখাই দিবে, এ দিলেও কোনো সমস্যা নেই, যোগ করে দেখাই দিচ্ছে। ওই সময় এটা বুঝতে পারে না আর কি, ওই সময় বুঝতে পারে নাই, এখন সে বুঝতে পারে। যেহেতু আমি বলছি যে তাকে তুমি ক্যাপিটাল এ দেখো বা স্মল এ দেখো, যেটাই দেখো না কেন যে কোনো একটা দেখলেই হলো, তুমি এই কাজটা করো। রাইট, তাহলে এটা হচ্ছে প্যারামিটারস নাকি? যে ইফ এর যেটা, এটা প্যারামিটারস? প্যারামিটার না, এটা আর কি আপনার এটার ভিতরে হচ্ছে কন্ডিশন। সিনট্যাক্সটা হচ্ছে, হ্যাঁ,
সিনট্যাক্সটা হচ্ছে ইফ ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন এলস, কোনো কন্ডিশন লাগবে না। রাইট, বুঝতে পারছি। এটা লিখলে এই যে শুধু ফরম্যাটটা মনে রাখবেন, যেটা এইভাবে লিখতে হবে আর কি। রাইট রাইট, বুঝতে পারছি। আচ্ছা, এখন এখানে আপনি কি ধরনের প্রবলেম ফেস করতেছেন? মানে এই প্রোগ্রামটা চালাইতে গিয়ে আপনি ইউজার হিসেবে এক ধরনের প্রবলেম ফেস করতেছেন না? রাইট। যে একবার একটা এন্ট্রি দিলাম, তারপরে সে বের হয়ে আসতেছে, তাই না? কিন্তু এটা তাহলে কি করতে হবে? তার মানে আমি কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে চাই। মানে জিনিসটা ঘুরতে থাকবে, সে বের হবে না, একটা সার্টেন কমান্ড না দেওয়া পর্যন্ত সে বের হবে না। সেটা কেমনে হবে? সেটা হচ্ছে লুপ নাকি? লুপ এক্স্যাক্টলি। তার মানে সে লুপ করবে। এখন সি শার্পে 3 ধরনের লুপ আছে, আমরা একটা একটা করে দেখি। একটা হচ্ছে হোয়াইল লুপ, মানে হোয়াইল সার্টেন কন্ডিশন হলে সে ভিতর ঢুকবে, না হলে সে ঢুকবে না। তাহলে এইখানে দেখেন, আমি এখানে দিলাম, এইখানে আমি বলবো হোয়াইল, এক সেকেন্ড। আপনি কি আমাকে এইটাকে একটা ইয়া করে পাঠাইতে পারেন আমাকে, কি বলে, এই পুরা কোডটাকে মাইক্রোসফট ওয়ার্ডে সেভ করে, তারপরে মানে এই জিনিসগুলো আমার কাজে লাগবে পরে। হ্যাঁ, পাঠিয়ে দিন। এই সোর্স কোডগুলো পাঠিয়ে দিব আমি আপনাকে। না আপনি এখনো যদি লেখেন হোয়াইল লুপ লেখেন, এটা হোয়াইল লুপে চলে যাবে। আমি চাইতেছি এখানে আপনি যেটা ইফ স্টেটমেন্ট যেভাবে করছেন আর কি। আচ্ছা, এটা আলাদা করে। হ্যাঁ, এটা আলাদা করে আপনি একটু ইসে সেভ করে রাখেন মাইক্রোসফট ওয়ার্ডে। ওকে। কারণ হচ্ছে কি, আপনার এই যে ভিজুয়াল স্টুডিওতে মানে সেনসিটিভ, ভিজুয়াল স্টুডিও অনেক সময় ডিলিট হয়ে যায়, অনেক সময় অনেক ঝামেলা করে, খুব সেনসিটিভ সফটওয়্যার ভিজুয়াল স্টুডিও। এই জন্য আমি কি করি, সবসময় মাইক্রোসফট ওয়ার্ডে সেভ করে কোনো নোট টোট থাকলে, যদি কোনো ইয়া হয় আর কি, বুঝলেন না? মাইক্রোসফট ওয়ার্ডে রাখলে হয় কি, আমি দেখতে পারলাম পরে। হ্যাঁ, এই দেখছেন, এখন এই জিনিসটা এখন ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, নথি সমূহ বাংলায় লেখেন। মাঝে মাঝে খুব বাংলা ওয়ার্ড দেখলে খুব ইয়া লাগে। হ্যাঁ, নথি সমূহ, ফর্মাল বাংলা আর কি। আচ্ছা, আপনার নামে একটা ফোল্ডার আছে। হ্যাঁ, এইখানে না এটা মাহমুদুল হক, এটা মাহমুদুল হক নামই না, জিয়াউল হক। আপনার ইয়ের নাম না মাহমুদুল লেখা? না মোহাম্মদ জিয়াউল হক লেখা। ও আচ্ছা, তাহলে চেঞ্জ করে দেবেন আসলে। আচ্ছা, এটা সেভ করে রাখলাম। ওকে, এখন যেটা বলতেছিলাম, যে আমরা একটা প্রবলেম ফেস করতেছি, যে একবার করে চেক করে আমি বেরোয় আসতেছি, ঠিক আছে? তো আমি বেরোতে চাই না, আমি কন্টিনিউয়াসলি যাব। মানে আপনি ধরুন লুপে আপনার ইফ স্টেটমেন্ট আপনি বললেন যে ডিসিশন মেকিং, লুপটা কখন ইউজ করা হয় সেটাই আমরা এখন দেখব। এখন কি হচ্ছে, এখন মনে করেন যে আমি একটা প্রোগ্রাম রান করলাম, রান করে 30 দিলাম, দিয়ে আপনার এই যে দিলাম, হ্যাঁ, যে অ্যাডিশন করো, সে কি করতেছে, সে ওই কাজটুকু করে বেরিয়ে আসতেছে। ও পরের আমার আরেকটা ক্যালকুলেশন করতে দিচ্ছে না আমাকে, তাই না? সে আমাকে আরেকটা, আমি আরো 2টা নাম্বারের করতে চাই, যোগ বিয়োগ করতে চাই। রাইট, মানে একটা করে সে শেষ করে দিতেছে, একটা করে সে শেষ করে দিচ্ছে। কিন্তু আমি চাই যে আরো করব, সেটা কিন্তু আমাকে করতে দিচ্ছে না। আবার আমাকে সেই রান করতে হচ্ছে, রান করে আবার দেখাইতে হচ্ছে, প্রোগ্রাম থেকে বাইরে যাইতে হচ্ছে। হ্যাঁ, চলছে। কিন্তু তার মানে হচ্ছে কি, আমাকে এখন কি করতে হবে, আমি যে ব্লকটুকু করতেছি, এই যে এই ব্লকটুকু আমাদের রিপিটেডলি লিখতে হবে। দুই ভাবে করতে পারি এই কাজটা।
এই পর্যন্ত কপি করে পেস্ট করতে পারি, হাজার 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 পেস্ট করে দিতে পারি, বিশাল লাইন হয়ে যাবে, তাই না? মানে কারণ এইটা আপনাকে দেখানোর জন্য দিচ্ছি, এই অংশটুকু আমি আবার কপি করলাম এখানে, একই জিনিস। তাহলে এখন আমি দুইবার করতে পারবো। দেখেন, এটা হচ্ছে 40, আমি দিলাম 50, এডিশন, অ্যাড করলাম। ঠিক আছে, অ্যাড করার পরে সে আবার বলতেছে যে তুমি কি করতে চাও, ডু ইউ ওয়ান্ট টু সাবট্রাক্ট অর, আমি এখন মাল্টিপ্লাই দিলাম, দিয়ে সেকেন্ড টাইমে সে বেরিয়ে আসছে। আচ্ছা, সেকেন্ড টাইমে বেরিয়ে আসছে, কারণ যে কপি করে দিয়েছিলাম এক অংশটুকু, ঠিক আছে? কিন্তু আমি এতটুকু কপি করতে চাই, আমি কত কপি করব? একজন ইউজার সে চাইতে পারে যে আমি যতক্ষণ ইচ্ছা আমি কাজ করব, এখানে যোগ বিয়োগ করতেই থাকবো। হ্যাঁ, সেই পদ্ধতিতে আমাদের দিতে হবে তাকে। সে তার যখন ইচ্ছে বেরিয়ে আসবে, যখন ইচ্ছা না বেরিয়ে সে কাজ করতে থাকবে। এটা যদি আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে চাই, এরকম কয়েক মিলিয়নস অফ লাইন কপি পেস্ট করে দিতে হবে। is not worthy. It's not worthy. এর জন্য এটাকে ইয়া করে ফেলেন, এটাকে ডিলিট না করে আপনি এটাকে ইয়া দিয়ে দেন, নোটে দিয়ে দেন, নোটে রাখেন। না, এখানেই করি। এটা যেহেতু আমাদের এই ব্লকটুকু একই কাজ করে, এই যে দুইটা নাম্বার নিচ্ছি, হ্যাঁ, দুইটা নাম্বার নিয়ে তার যোগ বিয়োগ ভাগ বের করতেছি, এই অংশটুকু, এই ব্লকটুকু, এই যে হাইলাইট যে ব্লকটুকু, এই একই কাজ করবে সব সময়। হ্যাঁ, দুইটা করে নাম্বার নেব, যোগ বিয়োগ করব, নাম্বার নেব, যোগ বিয়োগ করব। কিন্তু এটা যদি আমরা এখন করতে চাই যে কন্টিনিউয়াসলি আমরা করব, তাহলে কিভাবে করব সেটা আমরা লুপের মাধ্যমে করতে পারবো। যেমন ধরেন আমরা এখানে কি করব, এখানে আরেকটা জিনিস বসাবো, এটা এমনি মনে করেন কিউ ফর কুইট, তার মানে সে যদি কিউ প্রেস করে তাহলে প্রোগ্রাম থেকে সে বের হয়ে যাবে। আচ্ছা, আর যতক্ষণ পর্যন্ত কিউ সে প্রেস না করতেছে ততক্ষণ পর্যন্ত তার কাছে ইনপুট চাওয়া হবে, তারপর তাকে আউটপুট দেখানো হবে। ঠিক আছে, তো এখন আমি এটা করার জন্য কি করব, প্রথমে তার কাছ থেকে দুইটা নাম্বার নেব। নাম্বার নেওয়ার পরে তাকে জিজ্ঞেস করব সে কি করতে যাচ্ছে, ক্যারেক্টারটা নেব যে। এখন আমি চেক করব, এটাও একই, হোয়াইল লিখবো সাধারণ ইংলিশের মতো, ব্র্যাকেটের মধ্যে আমাদের কন্ডিশনটা থাকবে, হ্যাঁ, আর এটার ওপেন ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থাকবে। কিন্তু এই যে প্রোগ্রাম, রিমেইনিং যে প্রোগ্রামগুলো আছে, এটা আমি কেটে নিলাম। রিমেইনিং যে প্রোগ্রামগুলো আছে আমি পুরোটাই এই ব্লকের মধ্যে রাখতে চাই, পুরোটাই ঘুরবে। আচ্ছা, আপনাদের ওই যে কি বলে লন্ডনে হুইলটা আছে না, লন্ডন আই, হ্যাঁ, লন্ডন আই, ও তো ঘুরতেছে না, যে যার জায়গায় সেই জায়গায় আছে, কিন্তু টোটাল জিনিসটাই ঘুরতেছে। ঠিক একই রকম ভাবে আমি এই পুরো ব্লকটাকে বারবার এক্সিকিউট করাবো। আচ্ছা, বুঝতে পারছেন? এখানে ওইটা করার জন্য আমরা কি করলাম, প্রথমে তার কাছে বললাম দুইটা নাম্বার এন্টার করো, তারপরে তাকে স্টেটমেন্ট দিলাম যে তুমি এটা করো। হ্যাঁ, করার পরে আমি এখন চেক করতেছি হোয়াইল জেড নট ইকুয়ালস টু, এটা হচ্ছে নট ইকুয়ালস টু সাইন, মানে নট ইকুয়ালস টু সাইন, হ্যাঁ এটা জানি। হ্যাঁ, নট ইকুয়ালস টু কিউ অর জেড নট ইকুয়ালস টু স্মল কিউ। ঠিক আছে, যদি কিউ না হয় তাহলে এই ব্লকের মধ্যে ঢুকবে, ওয়েট হলে তো সে প্রোগ্রাম থেকে বেরিয়ে আসবে, তাই না? ঢুকে এখন আমরা এখানে কি করব, চেক করতেছি। চেক করার পরে সে টোটাল জিনিসটা এক্সিকিউট করবে, এক্সিকিউট করে সে প্রিন্ট করবে। হ্যাঁ, প্রিন্ট করার জন্য প্রিন্ট করার পরে তাকে তো আবার দুইটা নাম্বার চাইতে হবে, তাই না? তখন কি করবো, আমরা এই কোড দুইটা আবার নিয়ে আসি এখানে, এই কোডটুকু আবার কপি করে নিয়ে আসলাম, কারণ তার কাছে এইটুকু এক্সিকিউট করার পরে আবার যাতে নাম্বার চায় আমার কাছে সেটা দিলাম, এই অংশটুকু দিয়ে। আচ্ছা, বুঝতে পারছেন? এইটুকু অ্যাজ ইজ যাবে, প্রিন্ট করে দেওয়ার পরে সে আমার কাছে আবার দুইটা নাম্বার চাবে, তারপরে জিজ্ঞেস করি তুমি কি করতে চাও। এখন যদি আমি এটাকে রান করি, দেখেন দুইটা নাম্বার চাচ্ছে, 20, 30, তারপর বলতেছে কি করতে চাই আমি,
আমি বললাম যে অ্যাডিশন করতে চাই, সে বলে দিচ্ছে, দেওয়ার পরে সে আবার নাম্বার চাচ্ছে, ঠিক আছে। তারপরে দিলাম আমি 30, ধরেন আপনি 40, তারপর দিলাম 60, সে আবার নাম্বার চাচ্ছে, সরি কি করতে চাচ্ছে সেটা চাচ্ছে, তারপর সে আবার নাম্বার চাচ্ছে দুইটা, সে রেজাল্ট কিন্তু দেখাই যাচ্ছে, সে আবার চাচ্ছে, যেমন ধরেন 50, একটা হচ্ছে ধরেন 30, এইবার আমি করব কি সাবট্রাক্ট করব, সাবট্রাক্ট এস দিলাম, দেখেন 50 - 30 20 হয়ে গেছে, আবার দুইটা নাম্বার দিলাম 50 30, এবার আমি মাল্টিপ্লাই করব, এইভাবে আমার যতক্ষণ ইচ্ছা আমি করে দিতে পারবো, যত ক্যালকুলেশন আছে। মানে এইটা বারবার আসতেছে হোয়াইল লুপের কারণে, তাই হোয়াইল লুপের কারণে, হোয়াইল কন্ডিশনটা যখন থাকতেছে ততক্ষণ পর্যন্ত সে ঘুরতেছে। হ্যাঁ, এখন 40 30 দেওয়ার পরে এখন আমি বলতেছি না আমি আমার কাজ শেষ, আমি আর চাই না, আমি কি করব, কিউটা দিয়ে দিব, কিউ দেওয়ার সাথে সাথে কি হলো, এন্টার টু সেকেন্ড নাম্বার, টু নাম্বার, ওই যে আপনি যেটা দিছিলেন ওইটা ওই কমান্ড আসছে, কুইট দেন। হ্যাঁ, এই যে আপনি নিচে এই যে এটা বসাইছেন না, আবার আরেকটা ওই যে ইয়াটা ওই যে ওইটার জন্য বোধহয় আবার নাম্বার চাইতেছে। হ্যাঁ, এই যে এটার জন্য, এই জিনিসটার জন্য বোধহয় আবার নাম্বার চাচ্ছে। এটা হচ্ছে লজিক্যাল এরর, while z equals to q or q, এখান থেকে কমপ্লিট হয়েছে। এরপরে বার যখন আমি q দিচ্ছি, এই যে এখানে কিউ দেন নাই, এই যে এখানে কোন জায়গাটা, এই যে ডি ডিভিশন, এখানে কিউ ইকুয়াল টু কুইট, এটা হবে না এখানে, নাকি না? না এখানে এখানে না, সে তো এখানেই চলে আসার কথা। দাঁড়ান আমি আপনাকে ডিবাগটা দেখাই একটু, এখানে ডিবাগ, স্টার্ট ডিবাগিং, and 30 50, এখানে যদি কিউ দেই, কারণ আমার কন্ডিশনটা কাজ করতেছে না, তার মানে কন্ডিশনে কি আছে, আচ্ছা আমি দিছি কি জেড নট ইকুয়ালস টু কিউ অর, মানে বড় ছোট যাই হোক না কেন আর কি। হ্যাঁ এদিকে নট ইকুয়ালস টু হবে, যদি জেড ইকুয়াল টু কিউ হয়ে যায় তাহলে তো জেড ইকুয়াল টু যদি কিউ হয়, জেড মানে কি, হোয়াট ইজ জেড? জেড তো আমরা নিলাম এখান থেকে, আচ্ছা, জেড যদি জেড হচ্ছে একটা ভেরিয়েবল, হ্যাঁ ইকুয়াল টু কিউ, কিউ মানে তো কুইট, তাই তো? হ্যাঁ, কিউ বলে তো সে কুইট করবে, সে এখান থেকে বের হয়ে আসবে, জেড ইকুয়াল টু কুইট হয়ে গেল তো কুইট হয়ে গেল। এখানে শুধু একটা ভেরিয়েবলই হবে নাকি না? না এখানে একটা ভেরিয়েবল, হ্যাঁ এখানে একটা ভেরিয়েবল, কোন একটা ছোট্ট জায়গায় আমরা ভুল করতেছি, সেটা প্রোগ্রামে তো আমরা কোনো ভুল দেখতেছি না, তো প্রোগ্রাম তো ঠিকই আছে, কিন্তু এটা লজিক্যাল কোনো এরর আছে কিনা, লজিকের সমস্যা আছে। লজিকে ঝামেলা আছে সম্ভবত। প্রোগ্রাম তো রান করছে, বাট যেটা আপনি আউটপুট চাচ্ছেন সেখানে কোনো কমান্ড, এই যে এখানে লাল বৃত্ত, এটা কি, এটা এখানে কারণ এই বৃত্তটা আমি যে ব্রেক পয়েন্ট বসালাম, ব্রেক পয়েন্ট মানে আমি দেখতে চাই এখানে কি ভ্যালু পাচ্ছে সে, 40 30 ওকে কিউ, ব্রেক পয়েন্ট দিলে সে এখানে দেখাবে জেড এর মান কিউ আছে, কিউ আছে, তাহলে তো সে এখানে আসার কথা না, জেড কিউ,
সে ভিতরে ঢুকলো কেন? জেড এর মান তো কিউ দেখাচ্ছে, নট ইকুয়ালস টু কিউ। not equal to that means z equal to not q ইকুয়ালস টু কিউ তো হচ্ছে, হুম সে এইখানে ঢুকতেছে কেন সেটাই তো কথা বুঝতেছে। কোথায় ঢুকতেছে? ও তো এখান থেকে বেরিয়ে আসার কথা, কারণ এই জেড জেড এর যে কম্বিনেশন। হ্যাঁ তাহলে এখানে z equal to যদি নট q হয়, এখানে আবার z equal to নট a হবে কিনা? এটা কমান্ড গুলা কি সবগুলো নট এ নট নট এরকম আসবে? এখানে একটা 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 দিছেন, এটা একটা, এটা ডাবল হবে কিনা? নট ইকুয়ালস টু কিউ যদি হয়। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে লজিক্যাল প্রবলেম। লজিকটা হচ্ছে কি, এখানে জেড নট ইকুয়ালস টু কিউ, ঠিক আছে এটা ট্রু, কিন্তু এটা ফলস। জেড নট ইকুয়ালস টু স্মল কিউ। হ্যাঁ স্মল কিউ দিলে তো আপনার এখানে স্মল কিউ লিখতে হবে এখানে। হ্যাঁ, কিন্তু এখানে এখানে কিউটা আপনি কিউটা জেড তো নট এখানে ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু কিউ, দ্যাট মিন্স এটা ফলস। হ্যাঁ আবার এখানে দেখেন জেড নট ইকুয়ালস টু স্মল কিউ, হ্যাঁ বুঝতে পারছেন? এখানে এখানে কিউ অথবা এখানে স্মল কিউ কুইট এখানে বসান তাহলে ঠিক হয়ে যাবে। না না, এই যে এখানে দেখেন, এখানে দেখেন এই যে রেজাল্টটা দেখাচ্ছে না ফলস, জেড নট ইকুয়ালস টু কিউ, হ্যাঁ এটা ফলস। হ্যাঁ ঠিক আছে, ফলস হলে সে বের হয়ে যাবে। কিন্তু এখানে অর দিয়ে আমরা দিছি কি জেড নট ইকুয়ালস টু স্মল কিউ, এটা কিন্তু সত্য, আমরা তো ক্যাপিটাল কিউ দিছি। রাইট 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 ইয়েস। একটা সত্য, যে কোনো একটা সত্য হলে সে ভিতরে ঢুকবে। হ্যাঁ 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 রাইট, বুঝতে পারছেন? তাহলে এখানে আমাদেরকে দিতে হবে জেড ইকুয়াল টু কিউ নাকি? এখানে আমরা যেটা করব এই মানে এইরকম ক্ষেত্রে ট্রিক্স খাটাইতে হবে, এটাই হচ্ছে প্রোগ্রামিং এর ট্রিক্স। তা আমি যেটাই দেখ না কেন, হ্যাঁ অর না দিয়ে এখানে কনভার্টের মধ্যে টু আপার, আচ্ছা টু আপার, এখানে না তুমি আমার ওই যে চা একটু চা দাও তো, বুঝতেছি না আমার যে চাটা রয়ে গেছিল না হাসনা, হ্যাঁ ইয়া শামীম ভাই, আপনি আমাকে আমার ইমেইলে যত ডকুমেন্টস পাঠাবেন সবগুলো আপনি পাসওয়ার্ড দিয়ে পাঠাবেন, বুঝছেন নাকি বলছি? আচ্ছা ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে দিবেন ইসে মেসেঞ্জারে, আর বাকি বন্ধ হয়ে যাবে আবার। এখন এটাকে আমরা আপার ক্যারেক্টারে নিয়ে যাব, যে ক্যারেক্টার দেখ না সেটা হচ্ছে আচ্ছা CHAR ক্যারেক্টার
ডট টু আপার বা টু লোয়ার যে কোনোটাই দিতে পারি, টু আপার। এটাকে আমাদের যেটা ভ্যালু দিচ্ছে সেটাকে আপার করব, করে তারপরে আমরা কিউ এর সাথে চেক করব। আচ্ছা, বুঝতে পারছেন? এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, এখন দেখেন কাজ করবে। এই টু আপারটা বুঝতে পারছেন? কোন ক্যারেক্টারকে আপার ক্যারেক্টারে বা নিয়ে যাওয়ার জন্য যে ক্যারেক্টারই হোক আপার ক্যারেক্টার নিয়ে গিয়ে আমরা কিউ এর সাথে কম্পেয়ার করব। আচ্ছা, কম্পেয়ার করব। আচ্ছা, বুঝতে পারছি। এখন কি ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক হবে। এখন ধরেন আমরা 40, তারপর হচ্ছে 60, হ্যাঁ এখন আমরা দিলাম এ অ্যাডিশন, আমরা ব্রেক পয়েন্ট উঠায় দেই। দেখেন এটা দুইটা যোগ করে ফেলছে। এখন যদি আমাদের 70, তারপর হচ্ছে 35, এখন যদি আমি ডিভিশন দেই ডি, তাহলে ডিভিশন করে ফেলছে 2। দেখেন এখন যদি আমি দেই 50, 30, তারপর হচ্ছে বলতেছে কি করবে। এখন যদি আমি কিউ দেই, স্মল কিউ যদি দেই অসুবিধা নাই, প্রোগ্রাম থেকে বের হয়ে আসছে সে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? তো এই যে এখন যে প্রবলেমটা দেখলেন এটা কিন্তু লজিক্যাল এরর, ধরা খুব কঠিন। হ্যাঁ, লজিক্যাল এরর, রাইট। এখানে আপনি চার ইউজ করছেন কি? জেড তো 4 না? হ্যাঁ, জেড 4 টাইপ দিছি। হ্যাঁ হ্যাঁ, এইজন্য 4 ডট, এই 4 ডটের মধ্যে CHAR এর মধ্যে অনেকগুলো ফাংশন পাবেন। আপার কেস, লোয়ার কেস, ইজ ডিজিট চেক করার জন্য যে জিনিসটা ডিজিট কিনা, কনভার্ট করার জন্য, এগুলো মানে এটা কি 4 টু আপার, মানে আমি কনভার্ট করলাম কি, মানে স্মল জেডটাকে বড় জেটে কনভার্ট করলাম। বড় জেটে কনভার্ট করব। বড় জেট থাকলেও কনভার্ট হবে, ছোট জেট থাকলেও কনভার্ট হবে। এটা বড় মানে বড় ওর কন্টেন্ট যেটা আছে সেই কন্টেন্টটাকে আপারে ব্যবহার করা যাবে। আচ্ছা, ঠিক একই রকম ভাবে আপনি এখানে এই এতগুলো অর না দিয়ে এটাও দিয়ে দিতে পারেন ডাইরেক্টলি, তাহলে এক লাইনের মানে লেখাটা তাড়াতাড়ি হবে। এটা দিলেন, এইটুকু বাদ দিয়ে দিলেন। বুঝতে পারছেন? তাহলে হবে কি টেকনিক এটা আর কি, যে আপনি ক্যারেক্টার যাই দেখ না কেন আপার কেসে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তারপর এর সাথে কম্পেয়ার করলেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এইভাবে দিতে পারেন। আগেরটাই থাক, আগেরটাই রাখেন। আমি আমার বুঝতে হবে তো এদিকে, আপনি হয়তো বা বুঝবেন খুব তাড়াতাড়ি, আমাকে একটু লজিক্যালি বুঝতে হবে, বুঝলেন? আচ্ছা, এখন আমাদের এই যে লুপটা, হোয়াইল লুপটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াইল লুপটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, এরকম কোন একটা সার্টেন, হ্যাঁ, হোয়াইল লুপের এই জিনিসটা আপনি একটু মাইক্রোসফটে কপি করবেন, মাইক্রোসফট কপি করে আমাকে ফাইলে পাঠাবেন, বুঝছেন? তাহলে আমি পরে আমার ইজি হবে এই জিনিসটা। আচ্ছা, আর আপনি যে জিনিসগুলো যেভাবে দেখাচ্ছেন এটা আসলে খুবই হেল্পফুল আমার লার্নিং এর জন্য, কারণ এই জিনিসগুলো আমার কাছে এখন মানে খুব ক্লিয়ার মনে হচ্ছে, খুবই ক্লিয়ার মনে হচ্ছে আপনি যখন বলতেছেন এখন, বুঝছেন? 1 নাম্বার 2 নাম্বার দিয়ে তারপরে প্রথমে তো আমরা একটা করলাম, তাই না? তাহলে এই জিনিসগুলো আমি বাসায় বসে প্র্যাকটিস করতে পারবো, প্র্যাকটিস করলে যেরকম আমার ক্লিয়ার হয়ে যাবে। ভাই, লন্ডনে করোনা ভরে যেতেছে, মাথা খারাপ হয়ে যেতেছে এখন। সেকেন্ড ওয়েভ। বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছেন, সমস্যা হচ্ছে না? কি করবো এখন, গভর্নমেন্ট তো স্কুলে না পাঠালে তো ফাইন করে, বুঝলেন? এভরিডে যদি আপনার বাচ্চা স্কুলে না পাঠাইলে 60 পাউন্ড করে ফাইন। এখন এটা কি করবো, সোজা বাধ্যতামূলক স্কুলে যাওয়া। আপনাদের লন্ডন তো চলে ফাইনের উপরে। আরে বাপরে বাপ, কিছু করলে ফাইন করে। ড্রাইভিং এ যেরকম আমি 3 ইয়ার্স ড্রাইভিং করি, বুঝছেন? আমি 3 ইয়ার্স ড্রাইভিং করে 3 ইয়ার্সে ধরেন যদি স্পিডের উপরে কোনো ফাইন কেনে, কিন্তু ওই যে পার্কিং এর জন্য ফাইন খাইছি। আর এই দেশে এমন একটা জিনিস, ফাইন একবার করলে আপনার না দিয়ে পারবেন না, এবং সাথে ট্রেনিংও ধরাই দেয়। আমরা ওই যে ঘুরতে গিয়ে আমাদের এক ফ্রেন্ড রাতের বেলা একটু ঠিক করে মেলবোর্ন না ইয়েতে মানে আরেকটা সিটি ম্যানচেস্টারে
ম্যানচেস্টারে গিয়ে রাতের বেলা এখানে একটা বড় মল আছে, ঘুরে ফিরে একটু গাড়ি নিয়ে আসতেছে, হঠাৎ করে একটা ক্রসিং এ জোরে চালাইছে সে, কোথা থেকে পিছনে পুলিশের গাড়ি একটা আসলো, আইসা ঘিরে ধরলো, ধরে দিল, ওরে ফাইন করে 150 পাউন্ড ফাইন করলো, আর সাথে 7 দিনের একটা ট্রেনিং, আর 3 মাস সে লং ড্রাইভ করতে পারবে না, রেস্ট্রিকশন দিয়ে দিল। অনেক সময় দেখা যায় আপনার মানে এই দেশে রাস্তায় পুলিশের গাড়িগুলো মার্ক করা থাকে না, অনেক সময় দেখা যাবে আপনার গাড়ির সামনে হঠাৎ করেই আনমার্ক গাড়ি, বুঝছেন, আপনি বুঝতে পারবেন না এটা পুলিশের গাড়ি, রাস্তা হঠাৎ করে আপনার গাড়ির পাশ দিয়ে খুব আইসা দ্রুত গতিতে আইসা বেপু বাজায় আপনাকে বলবে সাইডে দাঁড় করে দেয়, তার মানে পুলিশ। আচ্ছা, এটা হচ্ছে হোয়াইল লুপ। আমরা একটু দেখি, আমাদের আরেকটা আছে ডু হোয়াইল। শামীম ভাই, আপনার কোন লুপটা সবচেয়ে বেশি ইউজ করেন আপনারা নরমালি যখন আপনারা প্রোগ্রামিং করেন? মানে কোন জিনিসটা সবচেয়ে হোয়াইল লুপ আর ফর লুপ সবচেয়ে বেশি ইউজ হয়, হোয়াইল লুপটা, তারপরে ডু হোয়াইলটা খুব কম ইউজ হয়, এমন খুব কম ইয়েতে, কম সিচুয়েশনে লাগে। আচ্ছা, এই যে ডু হোয়াইল, ডু হোয়াইলের সিনট্যাক্সটা হচ্ছে এরকম, এই যে ডু স্টেটমেন্ট আর হোয়াইল তারপর কন্ডিশন। আচ্ছা, তার মানে হলো আপনার এটা পরে কন্ডিশনটা পরে জাস্ট করে নাকি? কন্ডিশনটা পরে, হ্যাঁ। তার মানে হচ্ছে এইটা আমি নিচে নিয়ে আসব, এইখানে কন্ডিশনটা হবে, এখানে শুধু লিখে দেব ডু। আচ্ছা, এখন হচ্ছে আপনার প্রশ্ন আসতে পারে এই জিনিসটা আপনার লাগবে কেন, মানে একটা হোয়াইল দিয়ে কেন হলো না, তাই না? আচ্ছা, তো এখন কিছু কিছু সিচুয়েশন, যেমন এই সিচুয়েশনেই আমার দরকার কোনো কন্ডিশন চেক করার প্রয়োজন নাই। হ্যাঁ, যেমন ধরেন আমরা কি করছি, এখানে আমরা ডাটা একটা কপি করে নিয়ে আসছি, আর একই জিনিস এখানে আছে, 2 বার আমরা কোড লিখতে হয়েছে আমাদেরকে, তাই না? আমরা এই 2 বার কোড না লিখে আমরা একবার কোড লিখে কাজটা করতে পারি যদি আমরা ডু হোয়াইল ব্যবহার করি। কেন? কারণ হচ্ছে দেখেন, এখান থেকে আমি এই অংশটুকু এন্টার 2, হ্যাঁ, এই অংশটুকু কেটে ফেললাম। আচ্ছা, কেটে আমি এই ডু এর মধ্যে কোনো কন্ডিশন চেক নাই, ও কোনো চেক না করে ও ঢুকে যাবে লুপের মধ্যে। আচ্ছা, মানে আপনি যাই থাকুক না কেন, ও ঢুকে যাবে। এখানে আমি দিলাম, হ্যাঁ। আচ্ছা, দেওয়ার পরে যেহেতু আমি এখানে দিলাম, ও ঢুকে গেল লুপের মধ্যে, ঢুকে গিয়ে তারপরে সে আমাদের কাছে ওই তথ্যগুলো চাইলো, যে তথ্যগুলো দরকার। তথ্যগুলো চাওয়ার পরে সে কাজ টাজ করলো, করে এখন আমার এই অংশটুকু আমার আর দরকার নাই, যেটা এই লুপের মধ্যে একবার দেওয়া আছে অলরেডি। বুঝতে পারছেন? সে আমার তথ্যগুলো নিয়ে আমাদেরকে চেক করবে, পরে গিয়ে চেক করবে, কাজ টাজ শেষ করে পরে চেক করবে আসলে কি করতে আসছে। তাহলে আমাদের কোডিংটা কমে গেল এবং আমাদের ইনিশিয়াল কন্ডিশনটা আমাদের দরকার পড়তেছে না এখানে। রাইট। এইরকম সিচুয়েশন আপনি ডু হোয়াইল ডি হয়, এবং এটা খুব এক্সেপশন। মানে এরকম কোন সিচুয়েশন যদি থাকে, যেসব সিচুয়েশনে আমার লুপের মধ্যে একবার হলেও ঢুকতে হবে, যাই থাকুক না কেন, এরকম যদি সিচুয়েশন আসে, সেই সিচুয়েশনে ডু হোয়াইলটা ব্যবহার হয়। আচ্ছা আচ্ছা, আপনি এখানে তো এটা পয়েন্টটা দিয়ে এখানে একটা পয়েন্ট দিয়েছেন, ডু হোয়াইল, ডু এটা কখন ইউজ করে যেটা বললেন আপনি, এখানে পয়েন্ট দেন, এই যে এখানে when we need to execute code of a while block at least once, even if no condition met, then we will use do while loop. ঠিক আছে না, বুঝতে পারলে না? হ্যাঁ ঠিক আছে। আপনি যে কি বলে শামীম ভাই, আপনি যে আমরা আজকে কিন্তু শিখলাম ইফ স্টেটমেন্ট, বুঝছেন? ইফ স্টেটমেন্ট, তারপরে আপনার while loop আর ডু লুপ, এটা কিন্তু আলাদা আলাদা আপনি মাইক্রোসফট ওয়ার্ডে সেভ রাখবেন, বুঝছেন? হ্যাঁ, আলাদা আলাদা করে দিচ্ছি। হ্যাঁ, আলাদা আলাদা করে রেখে তারপর আমাকে পাঠাবেন। এখন দেখেন, ওই যে হোয়াইল লুপটাই ডু দেওয়ার কারণে আমাদের কোড একটা কমে গেছে,
রাইট প্লাস হচ্ছে আমাদের এখন দেখেন খুব সহজেই জিনিসগুলো আসবে। দুইটা নাম্বার দেই 40 60। এখন কি করতে চাচ্ছে? অ্যাডিশন। আবার চাইতেছে 40 জি বাবা 60। ওয়াও অ্যামেজিং বাবা। আমি করতে চাচ্ছি মাল্টিপ্লিকেশন। হ্যাঁ তারপর হচ্ছে ধরুন হ্যাঁ 60 20 করতে চাচ্ছি ডিভিশন। রাইট এখন হচ্ছে 50 30 নাম্বার দেওয়ার পর আমি বললাম যে না আমি আর কাজ করব না, কুইট দিলাম, রাইট বের হয়ে চলে আসলো সে প্রোগ্রামটা। রাইট আগের সাথে একটু সুন্দর মনে হচ্ছে না জিনিসটা? এখানে এখানে একটু নোট দেন আমাকে, কারণ এই জিনিসগুলো আমার কাজে লাগবে। বাবা ইজ বিজি নাও, হোয়াট ইউ আর I'm putting this here. in the drawer? Yeah. Okay. বাংলা তো বলতেই পারে না, বাংলা খুবই বলতে কমই পারে। বাংলা একটু শিখেন, আপনাদের লন্ডনে দেখলাম বাংলা চলে, সব কায়স্থি গুলো বাংলা চলে, বাংলা বুঝে কিন্তু বলতে পারে না। বুঝে, আমি যদি বলি যে এক গ্লাস পানি নিয়ে আসো বা এটা নিয়ে আসো, সে বুঝে ঠিকই, কিন্তু বলতে পারে না। আমি স্কুলে তো শেখাই ইংলিশ, তাই না? স্কুলে গেলে তো শুধু ইংলিশ। না, আমি খুব মজা পাইছিলাম আপনাদের সবগুলো কায়স্থিতে দেখি যে বাংলা লেখা আসে, মানে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ওই যে আপনার আপনার এখন তো আন্ডারগ্রাউন্ডে আপনি বাংলা টিকিট করতে পারবেন। হ্যাঁ, টিকিট বাংলায় করলাম। ওই আমরা ইয়ে থেকে ম্যানচেস্টার থেকে ইয়েতে গেলাম ভার্জিন ট্রেনে, তখন বাংলা মেনু দেখলাম, ট্রাই করি না কেন, বাংলা মেনুতে টিকিট কেটে ফেললাম। কয়দিন ছিলেন ইউকে তে? ছিলেন কয়দিন? ইউকে তে ছিলাম আমরা 7 দিনের মতো। 7 days না, ম্যানচেস্টারে বেশি সময় ছিলেন? ম্যানচেস্টারে বেরিয়েছিলাম, ম্যানচেস্টার লন্ডনে ছিলাম 2 দিনের মতো, আর উইন্ডমেয়ারে গেছিলাম 1 দিন। কোথায়? উইন্ডমেয়ার আছে না, উইন্ডমেয়ার, একেবারে বরফে ঢাকা, অনেক দূরে, স্কটল্যান্ডের কাছাকাছি। ও স্কটল্যান্ডের কাছে। এখানে এমনি শামীম ভাই, এই যে এখানে এই যে আপনার এই যে অর দিছেন ইফ জেড, এখানে একটু এটা একটু এখানে একটা নোট লেখেন যে এই জিনিসটা কখন ইউজ করে, যখন আমরা মানে কোনো আপার কেস লোয়ার কেসের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় আর কি, এটার জন্য না? আচ্ছা, we use same character as all sign when we need to compare both upper case and lower case. Right, ঠিক আছে, that's fine. ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এখন আমাদের যে কি বলে, হ্যাঁ ঠিক আছে, that's fine. ঠিক আছে, আমরা তাহলে ডু লুপটা বুঝলাম, আর হোয়াইল লুপটা বুঝলাম। আরেকটা জানি কি বলছিলেন যেটা? আচ্ছা, আরেকটা ফর লুপটা যাওয়ার আগে আপনি এটাকে আগে সেভ করেন, এটাকে আগে সেভ করেন, এটা আমার পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। এগুলো কাজ করতে করতে আপনি ই করে দেবেন এগুলো। না, তারপর আমার তো ইনিশিয়ালি জিনিসটা আমি যখন বুঝবো তখন আমার কাছে ইজি হবে, বুঝলেন? ডু হোয়াইল তো বুঝতে পারছেন, একই জিনিস দুইটা, একটা কন্ডিশন আগে চেক, একটা কন্ডিশন পরে চেক। হ্যাঁ, কন্ডিশন আগে আর পরে আর কি। এখন আমরা ইফ স্টেটমেন্ট দেখলাম, ইফ এলস ইফ দুইটা কিন্তু করে ফেলছি। হ্যাঁ, এখন আমরা আরেকটা জিনিস দেখি, সুইচ স্টেটমেন্ট। আপনি জানেন হয়তো সুইচ স্টেটমেন্ট আছে একটা। হ্যাঁ, সুইচ স্টেটমেন্ট এটাও একটা ডিসিশন মেকিং। সেটার হচ্ছে আপনার
এটা সুইচ স্টেটমেন্টের কই গেল সমীর ভাই তাহলে এটা আরেকদিন করবো না, থাক এটা রেখে দেন। এই জাস্ট 5 মিনিট আচ্ছা তাহলে একটা এই যে ডিসিশনটাই হয়ে গেল। সুইচ স্টেটমেন্ট, এক্সপ্রেশন, তারপর ফার্স্ট ব্রেক সেকেন্ড ব্রেক শুরু হবে, তার মধ্যে শুধু কেস স্টেটমেন্ট দিব আমরা, কেস আর একটা ব্রেক স্টেটমেন্ট আছে আর একটা ডিফল্ট। তো এটা আমরা কারণ এই কন্টিনিউয়াসলি দেখাইতে গেলে দেখানোর সুবিধা হলো কি আমরা সুইচ স্টেটমেন্টটা কখন ইউজ করব, এরকম যখন অনেক আসতেছে, এরকম আসতেছে না, এখানে যে দেখতেছেন অনেকগুলো ইফ স্টেটমেন্ট, ইফ এলস আসতেছে। তো আমরা ইফ এলস না দিয়ে হ্যাঁ আমরা দিতে পারি এইভাবে switch সুইচ ব্র্যাকেট আমাদের এক্সপ্রেশন হচ্ছে জেটটা নেব আমরা, ঠিক আছে, জেট সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়ে গেল। এখন আমরা নেব কেস, সুইচের কেস, কোন সুইচ আমরা বোর্ডে সুইচ লাগাই না, সুইচ বোর্ড, সুইচ বোর্ডে যেরকম একটা সুইচ দিলে লাইট, একটা সুইচ দিলে ফ্যান, একটা সুইচ দিলে এসি ব্লা ব্লা এরকম। কেস যদি জেট হয় ওই কেসটা বসাবো দিয়ে কোলন বসাবো, কোলন দিয়ে আপনারা দেখেন এখানে বলছে কি এই স্টেটমেন্টটা বসাবো, তারপর ব্রেকটা লিখতে হবে। তার মানে স্টেটমেন্টটা ছিল কি, স্টেটমেন্ট হচ্ছে এটা, স্টেটমেন্ট এটা, সরি এটা জেট না, এটা হবে যদি এ হয় তাহলে এটা স্টেটমেন্ট, এবং আমরা একটা ব্রেক লিখবো। ব্রেক মানে হচ্ছে কি তুমি এই স্টেটমেন্টটা এক্সিকিউট করে তুমি বের হয়ে যাও, তোমার আর কোনো কাজ নাই। রাইট, হ্যাঁ, এটা আপনি 2 লাইনেও লিখতে পারেন, এমনি করেও লিখতে পারেন, বা 1 লাইনে লিখতে পারেন, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে। কেস ধরেন কি ছিল, কেস যদি হয় তাহলে হচ্ছে এটা, তারপর ব্রেক, আচ্ছা ওই যে মাইনাস সাবট্রাকশন না, সাবট্রাকশন, ব্রেক, তারপর যদি কেস এম যদি হয় তাহলে হচ্ছে মাল্টিপ্লিকেশন অংশটুকু আসবে, মাল্টিপ্লিকেশন, তারপরে ব্রেক, তারপরে কেস যদি ই হয়, কি ছিল, ডি যদি হয়, ডি তাহলে হবে ডিভিশন। আর যদি কোনোটাই না হয়, এখানে দিয়েছিলাম এলস পার্ট ছিল, এখানে হবে ডিফল্ট, কোনো কন্ডিশনে যদি মিট না করে তাহলে ডিফল্টটা প্রিন্ট করবে। ডিফল্টটা তো ধরছে আপনাদের, ডিফল্ট কি হবে মনে হয়, আর যে দেওয়ার জন্য ও আপনাদের এখানে সেমিকোলন দিতে হবে নাকি? না, সেমিকোলন দিতে হবে না, ডিফল্টটা তো ধরতেছে না, ডিফল্ট কি বলতেছে, control cannot fall out of switch from final case level। ডিফল্ট ওই ব্র্যাকেটের বাইরে আসবে, দেখেন কার্লি ব্র্যাকেটের বাইরে আসবে বোধহয় ডিফল্ট, না কার্লি ব্র্যাকেটের ভিতরে থাকবে অবশ্যই। ডিফল্টে কি সমস্যা হচ্ছে, control cannot fall out of switch from final case level, এর জন্য না
না না ওটা না ওটা তো ব্রেক হবেই। এখানে ডিফল্ট ব্রেক হবে নাকি? ডিফল্ট স্পেলিং ঠিক আছে কিনা দেখি আগে। ডিফল্ট স্টেটমেন্টস, হ্যাঁ ঠিক আছে তো। সমস্যা কি? ফিক্স নাই, ফিক্স করা যায় না নাকি? কুইক ফিক্স আছে না? রাইট ক্লিক করুন তো দেখি ডিফল্টের উপরে। এখন দেখেন তো কুইক ফিক্স আছে নাকি? কুইক অ্যাকশন কন্ট্রোল রাইট না না ডিফল্ট বোধহয় ডিফল্টে সমস্যা কি করতেছে? ডিফল্টটা এখানে কেস 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 ব্রেক দিব, এখানে ব্রেক দরকার নাই। ব্রেক এখানে ব্রেক দরকার নাই কিন্তু ব্রেক চাচ্ছে। আচ্ছা এনিওয়ে, হ্যাঁ দাঁড়ান এখানে ব্রেক দরকার নাই। হ্যাঁ সিনট্যাক্সে নাই কিন্তু এরা ব্রেক ডিফল্ট তো থাকার কথা, ডিফল্টে সে চলে আসতেছে। আচ্ছা এটা হচ্ছে আমরা ওই ইফ দেন এলস স্টেটমেন্টের পরিবর্তে আমরা সুইচ দিয়ে করলাম। এখানে যেহেতু আমাদের স্মল লেটার নাই তাহলে এটা কি করব আমরা, ওই যে স্কয়ার ডট আপার দিয়ে কেসের মধ্যে দিয়ে দিব, তাহলে যাই আসে না কেন আপার হিসেবে আসবে। এখন যদি আমরা এই ইফ স্টেটমেন্টটাকে আমরা যদি উঠায় দেই, টোটালটা উঠে দিলাম, হ্যাঁ তখন দেখেন একই কাজ করবে। ও স্যার ডিফল্টের পর ব্রেক দিতে হবে, উপরে ব্রেক লেখেন ওখানে। হ্যাঁ ব্রেক দেওয়া হয়েছে হ্যাঁ ব্রেক দিতে হবে। এডিশন এই দেখেন একই কাজ করতেছে। 50 690 একটা মজার জিনিস দেখেন, ডিভিশন। হ্যাঁ 50 কে 90 দিয়ে ডিভাইড করলে রেজাল্ট দেখাচ্ছে কত? 0। হ্যাঁ কেন বলেন তো একটু? 50 কে 90 দ্বারা ডিভাইড করলে রেজাল্ট 0 দেখাচ্ছে কেন? কারণ হচ্ছে ওই যে রেজাল্ট যেখানে রাখতেছে সেটা ইন্টিজার ভ্যালু। ও রাইট রাইট। এবং এটা যেহেতু ফ্র্যাকশনের আগে কোনো ভ্যালু নাই, 0 আছে, কারণ 50 কে 90 দ্বারা ডিভাইড করলে 0 পয়েন্ট সামথিং হবে। হ্যাঁ হ্যাঁ এই জন্য রেজাল্ট 0 দেখাচ্ছে। আচ্ছা বুঝতে পারছি। এটাই হচ্ছে যে আপনার যখন আপনি ক্যালকুলেশন করবেন বিশেষ করে ডিভিশনের ক্ষেত্রে রেজাল্টটা সবসময় আপনার ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করবেন। ঠিক একই জিনিস, যেমন ধরেন এই একই কাজ আমরা জাস্ট একটা সিম্পল চেঞ্জ করব। এই x2 আছে না, x2 তো আমরা রেজাল্ট হিসেবে ব্যবহার করতেছি তাই না? হ্যাঁ হ্যাঁ x2 কে আমি ফ্লোটে দিয়ে দিব 0f। এখন দেখেন, এখন যদি আমি রান করি কি ছিল 50/90, আমি ডিভিশন করব, 0 দেখাচ্ছে এখনো না 0 তো দেখাবে না। আচ্ছা এখনো 0 দেখাচ্ছে কারণ হচ্ছে একটু মনে রাখেন ইমপ্লিসিটলি কনভার্ট করে ইন্টিজারে নিয়ে যায়। যখন এই যে এখানে x2 আছে না, x2 যদিও ফ্লোট, যেহেতু ইন্টিজারকে ইন্টিজার দ্বারা ডিভাইড করতেছি, হ্যাঁ সে ক্যালকুলেশনটাও ইন্টিজারেই করতেছে। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ রাইট। এখানে ওইটা ওইভাবে রাখেন আপাতত। এটা ওই যে ইন্টিজারে রাখেন ভ্যালুটা, এখনো ফ্লোটটা দিয়েন না। আমি হ্যাঁ এটা আগের মতোই রাখেন। ঠিক আছে আগের মতোই রাখেন, তাহলে আমার পরে এটা একটু ডিটেইল তো এটা আমরা পরে। আচ্ছা তাহলে সুইচ স্টেটমেন্টটা বুঝতে পারছেন? মানে হ্যাঁ সুইচ স্টেটমেন্ট বুঝতে পারছি। আপনি আমাকে এটা কপি করে আমার ওই পুরো ফাইলটা আমাকে পাঠিয়ে দেন ইমেলে। হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। আমি আর আবার আমাকে একটু উঠতে হবে এখন, ওই বাচ্চা আনতে হবে বুঝছেন বড়টা। ঠিক আছে, তার দিন আমরা কথা বলে আর একদিন বসবো না নেক্সট উইকে, বুঝছেন কি বলছি? আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা ঠিক আছে সমীর ভাই, খোদা হাফেজ। আপনি আমাকে পাঠিয়ে দিন সুন্দর করে তিনটা, যে কটা আজকে শিখলাম আর কি। তাহলে আমি তাহলে ওকে ওকে আল্লাহ হাফেজ।